হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 6। চ্যাপ্টার নাম্বার 6 এ আজকে হচ্ছে আমাদের লাস্ট লেকচার। আজকে আমরা করব ফরম্যাট 2 এর অজীব, ফ্রিকোয়েন্সি, পলিগন এন্ড ফ্রিকোয়েন্সি কার্ভ। তো আমরা হিস্টোগ্রামের ক্ষেত্রে বলছিলাম যে ওএক্স অক্ষে যাই হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস আর ওয়াই অক্ষে যাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর আজকে আমরা যেটা পড়বো সেটা হলো অজীব কার্ভ। এই অজীব কার্ভ হচ্ছে ওয়েক্স অক্ষে যাবে হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস, তার মানে এটা হিস্টোগ্রামের সাথে এটা মিল আছে। আর ওয়াই অক্ষে যাবে হচ্ছে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয় দুই রকম, ক্রমযোজিত গণসংখ্যা হয় দুই রকম, একটা লেস দেন একটা মোর দেন। তাহলে ওয়াই অক্ষে যাবে লেস দেন অথবা মোর দেন। আর লেস দেন বা মোর দেন সম্পর্কে যদি কোনো কথা বলা না থাকে তাহলে আমরা লেস দেনও করব, মোর দেনও করব। যদি লেস দেন এবং মোর দেন উভয়টাই বলা থাকে তাহলে লেস এবং মোর দেন দুইটাই আমরা করব। আর যদি প্রশ্নে বলে দেয় তাহলে আমরা লেস দেন করব অথবা মোর দেন করব। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কখন উভয়টা করব। যখন প্রশ্নে লেখা থাকবে অজীব কার্ভ, অর্থাৎ এই কার্ভের সাথে যখন একটা এস থাকবে তখন সেটা প্লুরালে বোঝাবে, তখন সেক্ষেত্রে আমাদের লেস দেন এবং মোর দেন দুটাই করতে হবে। আরেকটা ক্লু সেটা হচ্ছে কখন লেস দেন মোর দেন করব। এই অজীব কার্ভ থেকে আমাদের যদি কখনো বের করতে বলে, যেমন হিস্টোগ্রাম থেকে আমরা মোড নির্ণয় করছি, ঠিক অজীব কার্ভ থেকে আমাদের মিডিয়া নির্ণয় করতে বলতে পারে। তো মিডিয়া নির্ণয় যদি করতে বলে তাহলে আমরা সেক্ষেত্রে মিডিয়ানটা নির্ণয় করব, আর মিডিয়ান নির্ণয় করার ছকটা আমরা দেখাবো। তাহলে প্রাথমিক অবস্থা আমরা এখানে বুঝতে পারলাম যে অজীব কার্ভের ক্ষেত্রে ওয়েক্স অ্যাক্সেস অথবা ওয়েক্স অক্ষে আমাদের যাবে এক্সক্লুসিভ প্লাস, আর ওয়াই অক্ষে যাবে হচ্ছে লেস দেন এন্ড মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন লেস দেন এবং মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি সেটা আমি প্রশ্নে গিয়ে বোঝাইতেছি। আসেন, আমাদের এক্সারসাইজ 1 এটা 2021 এবং 2013 সাল ফোর্থ ইয়ার আর এম মানে রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের চ্যাপ্টার বিতে আছে। প্রশ্নে বলছে যে ফ্রম দ্য ফলোইং ডেটা ডিটারমাইন দ্য মিডিয়ান বাই ইউজিং অজীব ইন এ গ্রাফিক্যাল মেথড। অর্থাৎ অজীব থেকে আমাদের মিডিয়ানটা নির্ণয় করতে বলছে। তাহলে অজীব কি ক্ষেত্রে আমরা জানি ওয়েক্স অক্ষে যায় এক্সক্লুসিভ ক্লাস আর ওয়াই অক্ষে যায় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে ক্লাস দেয়া আছে লেস দেন 10, এরপরে 10 থেকে 12, 12 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। তাহলে এই আমাদের ক্লাস দেয়া আছে। এখন এই ক্লাসটা দেখে আপনার কাছে কি মনে হয়, এটা কি এক্সক্লুসিভ ক্লাস নাকি ইনক্লুসিভ ক্লাস, একটু বলেন তো দেখি। এক্সক্লুসিভ ক্লাস। এক্সক্লুসিভ ক্লাস, ওকে। আরেকটা কথা, এখানে ক্লাসের শুরুতে ছিল লেস দেন 10, তাহলে এখানে আসলে কত থেকে শুরু হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য ঠিক তার পরের ঘরে আমরা খেয়াল করবো 10 থেকে 20। তারপর তো এখানে এই দুইটা ক্লাসের ব্যবধান কত? 9। 10 থেকে 20 এর ব্যবধান 10 এক্সক্লুসিভ ক্ষেত্রে ব্যবধান। 10 হয়, ঠিক আছে, 10 ব্যবধান। তাহলে অবশ্যই এই ক্লাসে ব্যবধানটা আমাদের 10 হবে। তাহলে লেস দেন 10, তাহলে এই ক্লাসটা শুরু হয়েছে কোথায় থেকে আমরা বলতে পারবো 0 থেকে কত, 0 থেকে কত বলো দেখি 10। তার মানে প্রথম ক্লাসটা হবে 0 থেকে 10, এরপরে 10 থেকে 20, 20 থেকে 30 যা আসতেন। আর এখানে যে ফ্রিকোয়েন্সিটা দিয়ে আছে এই ফ্রিকোয়েন্সি দেখে আপনার কাছে কি মনে হয় লেস দেন কিউমুলেটিভ, এটা কি নরমাল ফ্রিকোয়েন্সি নাকি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলেন তো দেখি। নরমাল। নরমাল। নরমাল ফ্রিকোয়েন্সি। নরমাল ফ্রিকোয়েন্সি বুঝবো কিভাবে? ফ্রিকোয়েন্সি বাড়বে কমবে বাড়বে কমবে এরকম। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে বাড়তেই থাকবে, আর যদি কমে তাহলে কমতেই থাকবে। তাহলে আমাদের প্রশ্নে এক্সক্লুসিভ ক্লাস দিয়ে আছে, মিউট করেন, এক্সক্লুসিভ ক্লাস দিয়ে আছে এবং কি ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। তাহলে আমরা এই অজীবের জন্য আমরা কি কি লাগে সেটার জন্য আমরা একটা সলভ করব। দেখেন তো সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন কিনা? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, এবার আসেন। তাহলে এই ছকের জন্য প্রথম দুইটা ঘর আমাদের প্রশ্নে দিয়ে আছে, ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দুইটি আমাদের প্রশ্নে দিয়ে আছে। তাহলে ক্লাসগুলো আমাদের ছিল 0 থেকে 10 এরকম করে একদম 40 থেকে 50 পর্যন্ত ছিল, ঠিক আছে। 40 থেকে কত পর্যন্ত বলো দেখি? 50 পর্যন্ত। এবং ফ্রিকোয়েন্সি গুলি ছিল 8 থেকে শুরু করে এই পর্যন্ত 10। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি যা ছিল আমরা এখানে ঠিক তাই বসাইছি। তাহলে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে তারপরে
সিএফ কথাটা মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয় দুই রকম, একটা লেস দেন একটা মোর দেন। লেস দেন মানে কি ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, আর মোর দেন মানে কি বড় থেকে আস্তে আস্তে কি হবে ছোট হবে। আর লেস দেন মোর দেন আমরা কিভাবে করব, করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের ফ্রিকোয়েন্সি যে 8 আছে এটা আমরা প্রথম ঘরে বসাবো। এরপরে এই যে লেস দেন ঘরের যে 8, এই 8 এর সাথে তারপরে ঘরের যে ফ্রিকোয়েন্সি 16 এটা যোগ করা হবে 24। এই লেস দেন এর ঘরে 24, তারপরে এই 24 এর সাথে তারপরে ঘরে যে ফ্রিকোয়েন্সি 10 আছে এটা যোগ করা হবে 34। এই 34 এর সাথে 6 যোগ করা হবে 40, 40 এর সাথে 10 যোগ করা হবে 50। তাহলে লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি আমরা সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। এবার আসেন লেস দেন, তাহলে শুরু করলাম ছোট থেকে বড়, তাহলে মোর দেন অবশ্যই বড় থেকে ছোট, তো বড় থেকে ছোট হবে কিন্তু শুরু করব কিন্তু শেষের থেকে। লেস দেন শুরু করছি উপরে থেকে আর মোর দেন শুরু করবো শেষ থেকে। তাহলে লেস দেনের ক্ষেত্রে আমাদের সর্বশেষ ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 10, এর জন্য লেস দেনের ঘরে ফ্রিকোয়েন্সি দিছি কত 10। এন্ড এই 10 এর সাথে তার আগের ঘরে ফ্রিকোয়েন্সি ছিল 6 যোগ করা হচ্ছে 16, 16 এর সাথে এর আগে ঘরে ছিল 10 যোগ করা হচ্ছে 26, 26 এর সাথে এখানে 16 যোগ করা হয়েছে 42, 42 এর সাথে 8 যোগ করা হয়েছে 50। তাহলে লেস দেন এবং মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা ক্লিয়ার কিনা এটা আমাকে একটু শিওর করেন, আর যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন। বুঝতে পারছি স্যার। ওকে, জি ভাইয়া। এবার আসেন তাহলে আমরা কখন লেস দেন এবং মোর দেন করব। প্রথম কথা হলো প্রশ্নে যখন অজীব কার্ভস বলা থাকবে তখন আমরা লেস দেন মোর দেন উভয়টাই করব। আরেকটা কন্ডিশন বুঝলাম, প্রশ্নে যদি মিডিয়ান করতে বলে তাহলে অবশ্যই লেস দেন এবং মোর দেন আমরা করব, কারণ লেস দেন এবং মোর দেন ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ছাড়া মিডিয়ান বের করা যাবে না। যেহেতু আমাদের প্রশ্নে এখানে অজীব থেকে কিন্তু অজীব থেকে মিডিয়ান বের করতে বলছে, এর জন্য আমরা অজীবটা করব লেস দেন এবং মোর দেন দুইটাই করব। লেস দেন এবং মোর দেন করার জন্য আমরা একটা গ্রাফ পেপার নিব। এই গ্রাফ পেপার ক্ষেত্রে ওএক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা ও, এটা এক্স, এটা ও, এটা ওয়াই। তাহলে ওএক্স অ্যাক্সিসে আমরা দেব এক্সক্লুসিভ প্লাস, আর ওয়াই অক্ষে আমরা দিব হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কয়টা? দুইটা, লেস দেন এন্ড মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন আমরা ক্লাসগুলি সাজাবো কিভাবে? গ্রাফ পেপারে দুই রকম ঘর থাকে, একটা 5 ঘর পর পর ব্যবধান থাকে, একটা 10 ঘর পর পর ব্যবধান থাকে। আমরা বলছিলাম যে গত ক্লাসে বলছিলাম আমরা সব সময় কয় ঘর পর পর ব্যবধান করব, বলো দেখি 10 ঘর না 5 ঘর? 5 ঘর। তাহলে এখান থেকে গণনা করে আমরা 5টা বরাবর একটা করে দাগ দিব। হ্যাঁ, প্রত্যেকটা এই পর্যন্ত দিলেন, আর উপরে আমরা 5 ঘর পর ব্যবধানে আমরা দাগ দিব। এখন প্রশ্ন হলো আমরা কত পর্যন্ত যাব? আমাদের ক্লাসটা ছিল 0 থেকে কত 10, এরপরে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। তাহলে প্রথম ক্লাসে 0 এবং 10, তাহলে এখান থেকে আমরা 10 নিব। দ্বিতীয় ক্লাসে 10 এবং 20, 10 আমরা নিয়েছি, তাহলে এখানে 20 নিব। তাহলে 10, 20, 30, 40, 50, তাহলে কয়টা ঘর? 5টা ঘর। তাহলে আমরা 5 ঘরে 5টা ভ্যালু লিখবো। তাহলে প্রথম লিখছি 10, এরপরে 20, এরপরে 30, এরপরে 40, এরপরে 50। ঠিক আছে, ক্লাসগুলি কি বুঝতে পারছেন বসানো? জি স্যার। এবার আসেন আমরা ফ্রিকোয়েন্সি বসাবো কি। ফ্রিকোয়েন্সি বসানোর নিয়মটা হচ্ছে আমরা যে এই যে লেস দেন বা মোর দেন ফ্রিকোয়েন্সি করছি, লেস দেনের ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি হচ্ছে 50, মোর দেনের ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি হচ্ছে 50। তাহলে মনে রাখবেন অজীব কার্ভের ক্ষেত্রে আমাদের লেস দেন বা মোর দেনের ক্ষেত্রে মোট যে যোগফল বা সর্বোচ্চ যে নাম্বারটা, ওই নাম্বার পর্যন্ত আমাদের ফ্রিকোয়েন্সি টানতে হবে। আর অজীবের ক্ষেত্রে বলছিলাম যে ফ্রিকোয়েন্সি ঘরের যে ম্যাক্সিমাম ভ্যালু, ফ্রিকোয়েন্সি ঘরের যে ম্যাক্সিমাম হলো ওই ম্যাক্সিমাম ভ্যালুর সমান বা বেশি, কিন্তু কম যেতে পারবো না। তাহলে এটা যদি আমি অজীব না করে যদি হিস্টোগ্রাম করতাম, তাহলে বলতো দেখি ফ্রিকোয়েন্সি আমাদের এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত ছিল? 16। তাহলে আমরা 16 পর্যন্ত যেতাম। আর যেহেতু অজীব এই জন্য লেস দেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হলো 50, মোর দেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি 50, তাহলে আমরা 50 পর্যন্ত যাব। এই 50 এ কম যাব না। হ্যাঁ, চাইলে আপনি বেশি নিতে পারেন কিন্তু কম যেতে পারবো না। তাহলে 50 আমরা কিভাবে 10 করে ব্যবধান গেছি, প্রথম 10, 10 এর পরে 20, 20 এর পরে 30, 30 এর পরে 40, 40 থেকে 50। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাদের একটা ঘরের মান কত করে হলো? দেখেন এখান থেকে এখানে ঘর হচ্ছে 5টা, এখান থেকে প্রত্যেকটা ঘর হচ্ছে 5টা, কিন্তু আমরা ব্যবধান নিছি কত করে বলো তো দেখি? 10 এর পরে 20, 20 এর পরে 30, তাহলে কত করে ব্যবধান নিছি আমরা?
10 করে 10 করে ব্যবধান, বাট গড় কয়টা? গড় হচ্ছে 5টা। তাহলে 10-এর 5 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়? 2। তাহলে এক একটা ঘরের ভ্যালু হচ্ছে 2 করে। ঠিক আছে? তাহলে উভয় অক্ষে এক একটা ঘরের ভ্যালু কত? 2 করে 2। 2 করে তাহলে এখন আসেন আমরা লেস দেন এবং মোর দেনটা কিভাবে বসাবো। মনে রাখবেন লেস দেন মানে কি ছোট না বড়? বলো তো দেখি। ছোট তাহলে মনে রাখবেন লেস দেনের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি গুলো বসাবো, এই ক্লাসে করে যে দুইটা থাকবে এই দুইটা ক্লাসের মধ্যে বড়টার মধ্যে মান বসাবো। লেস দেন মানে ছোট, কিন্তু মান বসাবো বড় ক্লাসের উপরে। তাহলে বলা তো দেখি 0 এবং 10-এর মধ্যে বড় কোনটা? 10 10। তাহলে 10-এর ফ্রিকোয়েন্সি কত হবে? 8। তাহলে এই যে 10-এর আমরা দেবো 8। 8 মানে এক একটা ঘরের মান যদি 2 হয় তাহলে কয় ঘর যাবো আমরা? 4 ঘর 4 ঘর। তাহলে এখান থেকে এই যে 4 ঘর পর্যন্ত একটা গেছে। এটা কি বুঝতে পারছেন? তাহলে লেস দেন মানে ছোট, কিন্তু মান বসাবো কোন ঘরে পড়ে? বড়টা না ছোটটা? বড়টা ভাইয়া বড়টা। এরপরে 10 এবং 20-এর মধ্যে বড় হচ্ছে 20, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 24। তাহলে 20-এর ঘরে আমরা কত ফ্রিকোয়েন্সি বসাবো? 24। 24 মানে 20-এর কয় ঘর উপরে বলেন যদি, কি 4 ঘর না 2 ঘর? 2 ঘর 2 ঘর। গুড। তাহলে আমরা এখানে এই যে 20-এর বরাবর এইটা হচ্ছে 20, এটা 22, এটা হলো 24। এরপরে 30, 20 এবং 30-এর মধ্যে বড় হচ্ছে 30, 30-এর ফ্রিকোয়েন্সি নেবো 34। তাহলে 30-এর ফ্রিকোয়েন্সি বরাবর আমরা 30-এর পরে 32, 32-এর পরে হচ্ছে 34। দেখছেন ফ্রিকোয়েন্সি গুলো আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে। তাহলে প্রথমে এটা পাইছি, এরপরে এটা পাইলাম, এরপরে এটা পাইলাম। এরপরে 30 এবং 40-এর মধ্যে বড় হচ্ছে 40, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 40। তাহলে আমরা এই যে 40 বরাবর আমরা 40-এ যাব। 40 বরাবর 40-এর শৈশব একটা দাগি আছে, এটা 40। আর এখানে 40 এবং 50-এর মধ্যে বড় হচ্ছে 50, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50। আমরা এই যে 50 বরাবর একদম 50-এর মধ্যে দাগ দিলাম। তো দেখেন এই মানটা কি হয়েছে? শুধু বাড়তেই থাকছে। তাহলে এখন কাজ কি করব? এখন কাজ হলো স্কেল ধরে আপনি এই যে এখানে শুরু হয়েছিল, এখান থেকে স্কেল ধরে আপনি এই ঘর থেকে এই ঘর পর্যন্ত আসবেন, এই ঘর থেকে এই ঘর, এই ঘর থেকে এই ঘরে আসবেন। হ্যাঁ, তাহলে এই বরাবর আপনি একটা দাগ দিবেন। এখন দেখেন লেস দেনের ক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে শুরু হলো, কিন্তু আমাদের এই শুরু ছিল কিন্তু এই যে ও বিন্দু বা জিরো বিন্দু। তাহলে এই ঘর থেকে এই ঘর পর্যন্ত আপনি স্কেল পেন্সিল দিয়ে এবার একটা দাগ দিয়ে দিবেন। হ্যাঁ, এটা কিন্তু অঙ্কে এটা কিন্তু দাগ দিয়ে দিতে মানে এখান থেকে আস্তে আস্তে আমাদের শুরু হয়েছে, কিন্তু স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, আর এইটুকু হচ্ছে ভ্যালুলেস। তাহলে মনে রাখবেন লেস দেনের ক্ষেত্রে প্রথম ঘরটা হলো গ্যাপ থাকবে, আর মোর দেনের ক্ষেত্রে শেষের ঘরটা গ্যাপ থাকবে। আমি আবার বলতেছি, লেস দেন যখন করব তখন প্রথম ঘরটা গ্যাপ থাকবে, আর মোর দেনের ক্ষেত্রে শেষের ঘরটা গ্যাপ থাকবে। কিভাবে দেখাইতেছি। তাহলে লেস দেনের ক্ষেত্রে যে প্রথম ঘরটা গ্যাপ, এই গ্যাপটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি ভাইয়া এবার আসেন মোর দেন। মোর দেন মানে বড়। তাহলে বড় মানে আমরা মান কি বড়টার উপর না ছোটটার উপর বসে বলো তো দেখি? ব্যাস ছোটটার মান বসাবো ছোটটা। তাহলে 0 এবং 10-এর মধ্যে ছোট হচ্ছে 0, তাহলে 0-র ঘরে ফ্রিকোয়েন্সি বসাবো কত? 50। তাহলে আমাদের এই যে উ বা 0 এই ঘরে সরাসরি 50। তাহলে এই যে 50-এর মধ্যে আমরা একটা দাগ দিই। এরপরে 10 এবং 20-এর মধ্যে ছোট হচ্ছে 10, 10-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 42। তাহলে যে 10-এর ঘর করে আমরা 42 যাবো। 42 মানে 40-এর এক ঘর পরে। তাহলে একটা এখানে দিলাম 50-এর মধ্যে, একটা 42-এর মধ্যে দিলাম। এরপরে 20 এবং 30-এর মধ্যে ছোট হচ্ছে 20, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 26। আমরা 20-এর বরাবর 26, 26 মানে কি 20, এরপরে 22, 22 এর পরে 24, 24-এর পরে হচ্ছে 26। তাহলে এই যে 20-এর বরাবর আমরা এই যে এখানে হলো 26। এরপরে 30 এবং 40-এর মধ্যে ছোট হচ্ছে 30, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 16। তাহলে 30 বরাবর 16, 16 মানে 10, 12, 14, এখানে হচ্ছে 16। এরপরে 40 এবং 50-এর মধ্যে ছোট হচ্ছে 40, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10। তাহলে 40 বরাবর আমরা এই যে 10 গেল। তাহলে স্কেল ধরে একদম এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, এইটা থেকে এইখান পর্যন্ত। তাহলে দেখেন মোট দেনের ক্ষেত্রে যে বড় থেকে আস্তে আস্তে কমতেছে, আর লেস দেনের ক্ষেত্রে কি ছোট থেকে আস্তে আস্তে কি বাড়তেছে। এখন দেখেন লেস দেনের ক্ষেত্রে প্রথম ঘরটা গ্যাপ ছিল, আর মোট দেনের ক্ষেত্রে আমাদের এই 50-এর ঘরে কি কোনো ভ্যালু আছে নাকি 40 পর্যন্ত শেষ হয়ে গেছে? 40 পর্যন্ত কিন্তু শেষ 40 হয়ে গেছে।
তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা একটা ডট 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 দিয়ে এটা লিংক করে দিব। হ্যাঁ, ডট এই দাগ কিন্তু ই, আর এটা কিন্তু লিংক করবেন ডট 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 দিয়ে। ঠিক আছে, ভাই একটা অথবা ছিল। অথবা এই যে এরকম ভাবে দিতে পারেন। হ্যাঁ, ওকে, তাহলে লেস ভাই দেন একটা এবং মোর দেন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলেন। ভাইয়া লেস দেনের ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো ভাইয়া। ভাইয়া ওই যে 0 থেকে যে 8 এইখানে কি ডট ডট দিব নাকি টানা দাগ দিয়ে দিব? কোনটা শূন্য থেকে? আর যেটা ফ্রিকোয়েন্সি 8 এ হ্যাঁ হ্যাঁ, পর্যন্ত কি ডট ডট দিব নাকি টানা দাগ এই যে দিয়ে দেবো আর এই কি? যে এই ডট 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 দিবা অথবা এই যে এরকম করে দিবা। হ্যাঁ, ও হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, বুঝতে মানে শুরু পারছি। হয়েছে স্টার্টিং পয়েন্ট এখানে, আর এখান থেকে এখানে লিংক করে দিবা। লিংক করে ডট ডট দিতে পারো অথবা এই যে এরকম অ্যারো চিহ্ন দিতে পারো, জি যেমন এই ভাইয়া। যে এখানে দিছি। ঠিক আছে, এখান থেকে অ্যারো দিতে পারো, এই অ্যারো দিতে পারো অথবা এই যে ডট 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 দিতে পারো। ঠিক আছে, ওকে ভাইয়া। আরো কারো কোনো প্রশ্ন আছে লেস দেন এবং মোর দেন ক্ষেত্রে? লেস দেন নাই এবং স্যার। মোর দেন ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন নাই। ওকে, ঠিক আছে, যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। এখন আসেন, লেস দেন এবং মোর দেন করার পর আমাদের প্রশ্নে মিডিয়ান বের করতে বলছে। তাহলে মিডিয়ানটা আমরা বের করি কিভাবে? দেখেন, লেস দেনের যে ইটা রেখাটা এবং মোর দেনের যে রেখাটা, এই দুইটা রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে, দেখেন এই লেস দেন গেছে এই দিক দিয়ে, মোর দেন হয়েছে এই দিক দিয়ে, তাহলে এই বিন্দুতে কিন্তু মিলিত হয়েছে। এই যে বিন্দুতে মিলিত হইব, এই বিন্দু থেকে এই বিন্দুতে স্কেল ধরে এই বিন্দু থেকে যে নিচ পর্যন্ত দেখো সোজা করে আমরা একটা দাগ দিই। আমি আবার বলতেছি, লেস দেনের যে রেখাটা এবং মোর দেনের যে রেখাটা, দুইটা যে বিন্দু ক্রস করবে, ওই বিন্দু থেকে আমরা নিচ বরাবর একটা স্কেল ধরে সুন্দর করে স্ট্রেট একটা দাগ দিব, এবং যেটা হবে এইটাই হচ্ছে আমাদের মিডিয়ানের মানটা। এই মানটা এক একজনের এক এক রকম হবে। কেন? কারণ এক একজনের পেন্সিল মোটা থাকবে, এক একজনের পেন্সিল চিকন থাকবে, এক একজনের হাত বেঁকা, এক একজনের হাত সোজা। তো এই দাগটা এক একজন এক এক রকম ভাবে দিবে। যদি এদিক সেদিক হয় তাহলে মানটা কি পরিবর্তন হয়ে যাবে। এর জন্য আমাদের এই মিডিয়ানের মানটা এক্স্যাক্টলি মানটা বের করার জন্য, একদম সঠিক মানটা বের করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। এই সূত্রের মাধ্যমে যে মানটা হবে ওই মানটা হলো অ্যাকচুয়াল মান। ঠিক আছে, আমি আবার বলতেছি, এই দুইটা রেখা যে বিন্দু মিলিত হবে ক্রস করবে ওই বিন্দু বরাবর আমরা নিচে আসবো, এবং যেখানে হবে এখানে একটা মান বের হবে। আপনি যদি বলেন যে এখানে যেহেতু তাহলে 20 পরে 21, তাহলে 21 মিডিয়ান। আবার অনেকেই দেখবেন যে 22-এর কাছাকাছি গেছে, তাহলে সেক্ষেত্রে দুইটা ভিন্ন মান না নিয়ে আমরা কি করব, এই বিন্দুটা অ্যাকচুয়ালি কত মান এটা আমরা একটা সূত্রের মাধ্যমে বের করব, যেটা আমরা সেকেন্ড ইয়ারে সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারের ক্ষেত্রে মিডিয়ানের সূত্রটা করছিলাম। মিডিয়ানের সূত্র ছিল এরকম যে L প্লাস n/2 মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফএম ইন্টু সি। এখন পিসিএফ মানে কি? পিসিএফ মানে হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর এফএম মানে কি? এফএম মানে হচ্ছে মিডিয়ান অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে ক্লাসে মিডিয়ান আছে মিডিয়ানের ফ্রিকোয়েন্সি। আর পিসিএফ মানে কি? তার আগের ক্লাসে ফ্রিকোয়েন্সি। এল হচ্ছে লয়েস্ট ভ্যালু, আর সি হচ্ছে ক্লাস ইন্টারভাল। তাহলে মিডিয়ানের সূত্র হচ্ছে এইটা। তো মিডিয়ান করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হলো মিডিয়ানটা কোন ক্লাসে আছে। এই ক্লাসটা বের করা হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়। আর এই ক্লাসটা আমরা আকাশ থেকে আনবো না, এটা আমাদের সূত্রের মধ্যে দিয়ে আছে, যে সূত্রের মধ্যে আমাদের যে n/2 ছিল, এই n/2 এর সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করব যে মিডিয়ানটা অ্যাকচুয়ালি কোন ক্লাসে আছে। তাহলে এর জন্য প্রথমে আমরা লিখছি সাইজ অফ n/2 th টার্ম, th টার্ম মানে তম পদ, অর n এর মান আমরা লেস দেনের ক্ষেত্রে সর্বোচ্চ পাইছি, মোর দেনের ক্ষেত্রে সর্বোচ্চ পাইছি, মানে n এর যোগফল 50 ডিভাইডেড বাই 2 th টার্ম, এনে দিয়ে হচ্ছে এনে th হবে, অর 50 এর 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 25 th কি টার্ম, অর্থাৎ 25তম পদের যে মানটা আছে ওইটা হলো মিডিয়ান ক্লাস। এখন দেখতে হবে এই 25টা আমাদের কোন ঘরের মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এই 25 আমরা কোনটার করে চেক করবো? এটা কি ফ্রিকোয়েন্সি করে দেখবো, নাকি লেস দেনে করে দেখবো, নাকি মোর দেনে করে দেখবো? অবশ্যই 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 মিডিয়ান নির্ণয় করার ক্ষেত্রে যে n/2 এর যে মানটা পাবো এই মানটা অবশ্যই লেস দেনে ঘর থেকে নিতে হবে, মোর দেনে ঘরে নেওয়া যাবে না। আমি মোর দেনটা কেটে দিলাম। তাহলে আমরা কোন ঘরে মানটা নিব বলো দেখি, লেস দেন নাকি মোর দেন? লেস দেনের ঘরের মান লেস ভাই। দেন। এখন প্রশ্ন মান পাইছি 25, এই লেস দেনে করে বলো তো দেখি কোন ঘরে 25 আছে, 25টা কোন ঘরের মধ্যে আছে? 24-এর 34 এর মান। এই 34 এর 24-এর মধ্যে মধ্যে। 25 আছে?
আপনার 24 টাকা 34 আছে, আপনি কি 25 টাকা দিতে পারবেন? দিতে পারবেন না। কিন্তু আপনার কাছে 34 টাকা আছে, আপনি অবশ্যই 25 টাকা দিতে পারবেন। তাহলে 25 টা অ্যাকচুয়ালি কোথায় আছে? 34 এর মধ্যে ভাইয়া। 34 এর মধ্যে। গুড। তাহলে এই 34 এর ক্লাসটা হচ্ছে 20 থেকে কত? 30। তাহলে মিডিয়ানটা অ্যাকচুয়ালি কোন ক্লাস থেকে কোন ক্লাসের মধ্যে আছে বলো তো দেখি? 20 থেকে 30 এর মধ্যে ভাইয়া। তাহলে আমরা লিখছি দ্যাট, মিউট করেন, কথা বলে মিউট করেন। দ্যাট লাইস ইন ক্লাস 20 থেকে কত? 30। এখন এখানে মান আমরা বসাবো। তাহলে হিয়ার মানটা একটু দেখাইতেছি। তাহলে এই মানের ক্ষেত্রে প্রথমে লাগবে এল। এল মানে লয়েস্ট। এই 20 এবং 30 এর মধ্যে লয়েস্ট কোনটা বলো তো দেখি? 20 20। এরপর লাগবে হচ্ছে n/2, যে মান আমরা ওখানে পাইছি 25। এবারে পিসিএফ। পিসিএফ মানে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমরা কোন ক্লাসে ফ্রিকোয়েন্সি দেখলাম বলো তো দেখি? 34 এর মধ্যে দেখছি না? এই 34 এর স্যার প্রিভিয়াস। প্রিভিয়াস মানে কি? আগেরটা। আগের কত ফ্রিকোয়েন্সি কত বলো তো দেখি? 24 24। তাহলে পিসিএফ এর মান হচ্ছে 24। আর এফএম মানে মিডিয়ান অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে ক্লাসে মিডিয়ান পাইছি ওই ক্লাসে ফ্রিকোয়েন্সি। মিডিয়ান পাইছি কোন ক্লাস থেকে বলো তো দেখি? 20 থেকে 30 না? এই ফ্রিকোয়েন্সি দিয়ে আছে কত? 10 ভাইয়া। 10। ভুলে আবার 34 করে ফেলাই না, হ্যাঁ? 20 থেকে 30 এর ফ্রিকোয়েন্সি দিয়ে আছে কত? 10। তাহলে এখানে আমরা ভ্যালু লিখলাম হচ্ছে 10। আর সি মানে ক্লাস ইন্টারভাল, অর্থাৎ এই 20 থেকে 30 এর ব্যবধান হচ্ছে 10। এই হচ্ছে সি এর মান 10। এখন মান বসেছি এল এর মান n/2 পিসিএফ এফএম ইনটু সি এর মান। তাহলে এখন কি 25 থেকে 24 1 থাকে, 1 এর 10 দ্বারা ভাগ করলে আবার 10 দ্বারা যদি এই 10 এই 10 দ্বারা যদি গুণ কাটাকাটি করি তাহলে 1 আর এই সামনে 20 আছে, তাহলে 20 আর 1 কত? 21। তাহলে মিডিয়ানের মানটা অ্যাকচুয়ালি কত পাইলাম বলো দেখি? 21 ভাইয়া। 21। তাহলে এই মানটা, এই যে আমাদের যে বিন্দু আমরা পাইছিলাম, এই মানটা অবশ্যই কত? 21। তাহলে এই এখান থেকে আপনি নিচের দিকে না যেয়ে আপনি কি করবেন? এই উপর দিকে টান দিবেন। এই উপরের দিকে দিতে পারেন, অথবা এই দিকে দিতে পারেন, অথবা ওই দিকে দিতে পারেন। আপনার যে দিকে ইচ্ছা এই দিকে। তাহলে আমি এই বরাবর আনছি, লিখছি মিডিয়ান সমান সমান মান পাইছি কত? 21। তাহলে এই হচ্ছে আমাদের অজীব থেকে মিডিয়ান করতে বলে। তো অজীব থেকে মিডিয়ান করার যেহেতু অঙ্কটা এবার 2021 হয়েছে, তাহলে এই অঙ্কটা অথবা এই অঙ্কের হুবহুব একটা অঙ্ক, অর্থাৎ ক্লাসটা চেঞ্জ করে দিবে, ফ্রিকোয়েন্সি গুলি চেঞ্জ করে দিবে, মিডিয়ান তোমাকে বের করতে বলতে পারে। ঠিক আছে? এই অঙ্কটা 2023 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখন যদি ক্লাস চেঞ্জ করে দেয় এবং ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেয়, তাহলে কি অজীব করে কি মিডিয়ান কি আমরা পারবো না পারবো না? পারবো স্যার। ওকে, এখন এখানে একটু ছোট্ট একটা কাজ বাকি আছে, কাজটা একটু দেখিয়ে দেই। সেটা হচ্ছে যে আমরা ওএক্স অক্ষে এক একটা ঘরের মান কত করে, ওয়াই অক্ষে এক একটা ঘরের মান কত করে, এটা আমরা একটু দেখিয়ে দিব। হ্যাঁ, এটাকে আমরা বলি এক্সপ্লেনেশন। এই ব্যাখ্যাটা আমরা কি? ওএক্স অ্যাক্সেস ইন্ডিকেট। ওএক্স অ্যাক্সেস আমরা কি দিছি? ফ্রিকোয়েন্সি দিছি নাকি এক্সক্লুসিভ ক্লাস দিছি বলো তো দেখি? এক্সক্লুসিভ ক্লাস। তাহলে এক্সক্লুসিভ প্লাস ওয়াই অক্ষে কি দিছি আমরা? ওয়াই অ্যাক্সেস ইন্ডিকেট লেস দ্যান এন্ড কি মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিছি। ঠিক আছে? এখন এখানে লিখছি এভরি 5 স্কয়ার, অর্থাৎ এই যে এখানে আমরা এই ক্ষেত্রে আমরা 5টা ঘর নিছি, এই ক্ষেত্রে কিন্তু 5টা ঘর নিছি। হচ্ছে এভরি 5 স্কয়ার অফ ওএক্স অ্যাক্সেস। 5টা ঘর বলো তো, এখানে 10 এর থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, তাহলে ব্যবধান কত কিনা? 10 এর থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, কত কিনা ব্যবধান নিছি? গ্যাপ গেছে কত কিনা? 10। তাহলে লিখছি ওএক্স অ্যাক্সেস রিপ্রেজেন্ট 10 ইউনিটস, 10 ইউনিট। তাহলে ওয়াই অক্ষে বলতো এখানে ব্যবধান কত করে নিছি আমরা? 10 করে ভাইয়া। 10 করে। তাহলে এখানেও আমরা ওএক্স অ্যাক্সেস রিপ্রেজেন্ট কি 10 ইউনিট। তাহলে এখানে বোঝাইছে যে এখানে যে ঘর 5টা আমরা ব্যবধান গেছি কত করে? 10 করে গেছি। ওকে, এই ব্যাখ্যাটুকু এই গ্রাফ পেপারের পরে সুন্দর করে আপনি এই ব্যাখ্যাটুকু দিয়ে দিবেন। ঠিক আছে? এই ব্যাখ্যার তো অনেক সময় স্যাররা একটু নাম্বার কাটতে পারে, আর ব্যাখ্যা যদি দেন তাহলে স্যাররা নাম্বার কাটার কোনো অপশন থাকবে না। এখন এই পুরাটা জিনিসটা একটু ভালো করে দেখেন, দেখার পর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করেন। আপনাদের প্রশ্নের অ্যান্সারটা পরবর্তীতে আমরা যাব। ভাই একটা প্রশ্ন ছিল। বলো ভাই। ভাইয়া এই যে যে ব্যাখ্যাটা এটাকে আমি গ্রাফসের এই যে ডান পাশে সাইডে লিখে দিতে পারি না? এই এই যে এই পাশে
হ্যাঁ 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 হ্যাঁ, এই পাশে দিলে এই পাশে তুমি দিতে পারো, তবে জানি বিশ্রী না হয়। যদি বিশ্রী হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই গ্রাফ পেপার যেখানে আটকাবো তার নিচে আমি লিখে দিব। ঠিক আছে? ঠিক অনেকের লেখা ঠিক আছে ছোট, ভাইয়া। সে এখানে আটাইতে পারবে, যেমন আমার লেখা বড়, আমি এখানে আটাই দিব, আমি তার নিচে দিয়ে দিব। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাইয়া। এই লেখাটুকু আমরা কোথায় দিব সেটা আমাদের আমাদের উপর ডিপেন্ড করে, কিন্তু এই লেখাটুকু জানি ঠিকঠাক থাকে এবং লেখাটুকু আমরা জানি দিই, ব্যাখ্যাটা অবশ্যই আমরা সবাই মনে করে দিব আর কি। ওকে, আরো কারো কোনো প্রশ্ন আছে ম্যাডামরা, স্যারেরা? স্যার ওকে, আসেন তাহলে আমরা একটু আরেকটা দেখি অঙ্ক আছে কিনা। এক্সারসাইজ 1 গেল, এক্সারসাইজ 2 আমরা গত ক্লাসে আমরা করছিলাম, এক্সারসাইজ 3 আমরা গত ক্লাসে করছি, এক্সারসাইজ 4 নাম্বারটা। দেন এখানে প্রশ্নে বলে আছে ইউজিং দ্য ফলোইং ডেটা এ লেস দেন অজিব। এখানে সুন্দর করে বলে আছে লেস দেন অজিব, তাহলে মোর দেন করার কি কোনো প্রয়োজন আছে? নাই স্যার। মোর দেন করার কোনো প্রয়োজন নাই। তাহলে এই 4 নাম্বার এক্সারসাইজের জন্য বলতো আমরা কয়টা কলাম করব? 4টা করব না 3টা করব? 3টা করবো তিনটা। ভাইয়া। 3টা করব। ক্লাস, ফ্রিকোয়েন্সি, এরপর এটা কি লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। লেস দেন। তাহলে এখানে যে ক্লাসটা আছে এই ক্লাসটা কি এক্সক্লুসিভ না ইনক্লুসিভ? ইনক্লুসিভ। ইনক্লুসিভ, ভালো করে বলেন ম্যাডাম। এক্সক্লুসিভ স্যার। এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ ক্লাস আমরা কেমনে ছিল? প্রথম ক্লাসের সর্বোচ্চ, দ্বিতীয় ক্লাসের সর্বনিম্ন ভ্যালু সেম। এই দেখেন সেম মান, এই যে সেম মান। আর ইনক্লুসিভ কিভাবে? ব্যবধান থাকবে, যেমন 2 নম্বর অঙ্কে দেখেন এই যে 20, এরপর একটা কত এখানে আগেরটা 19, এরপরটা 20, 39, 39 পরে 40, 59, এরপরে 60, ব্যবধান এক ব্যবধান আছে। ব্যবধান থাকলে হচ্ছে ইনক্লুসিভ, আর ব্যবধান যদি না থাকে তাহলে সেটা কি এক্সক্লুসিভ। আর এখানে যে ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি কি নরমাল ফ্রিকোয়েন্সি নাকি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? নরমাল ফ্রিকোয়েন্সি। নরমাল ফ্রিকোয়েন্সি। তাহলে এইটাকে যদি আমি লেস দ্যান করি তাহলে প্রথম দিব 10, এরপর একটা কত হবে? 18 ভাইয়া। 18, তারপরে 28 ভাইয়া। 28, এরপরে 43। 43 ভাইয়া। গুড। তাহলে এক্সারসাইজ 4 কি পারবো আমরা? জি ভাইয়া, জি সবটুকু। স্যার। তাহলে এক্সারসাইজ 5 নম্বর অঙ্কটা, এটা আপনারা যদি না হলো আমি এটা আবার আরেকদিন দেখাবো, কারণ এক্সারসাইজ 1 এর পর এক্সারসাইজ 5 নম্বরটা এটা আমি একটু দেখাবো। এখানে আমাদের প্রশ্নে বলছে ক্যালকুলেট দ্য মিডিয়ান ফ্রম অজিব। তাহলে অজিব থেকে যখন মিডিয়ান করতে বলে আমরা কি লেস দ্যান করবো নাকি লেস দ্যান মোর দ্যান দুটাই করবো? দুইটাই করব। লেস দ্যান মোর দ্যান দুটাই করতে হবে বাধ্যতামূলক, কারণ লেস দ্যান মোর দ্যান ছাড়া আমি মিডিয়ান বের করতে হবে, কারণ লেস দ্যান যাবে ছোট থেকে বড় আর মোর দ্যান হবে কি বড় থেকে ছোট, এই যে যে বিন্দু মিলিত হবে ওই বিন্দুতে আমাদের তো মিডিয়ান পাওয়া যায়। মানে একটা যদি করেন তাহলে তার এই মিড পয়েন্টটা পাবেন না। এখন আমাদের যে ক্লাসটা আছে এটা কি ইনক্লুসিভ না এক্সক্লুসিভ? এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ এক্সক্লুসিভ। ভাইয়া। আর ফ্রিকোয়েন্সিটা নরমাল নাকি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? নরমাল ফ্রিকোয়েন্সি। নরমাল। নরমাল ফ্রিকোয়েন্সি। তাহলে এইটা করার জন্য আমরা কয়টা কলাম করব? চারটা। 4টা কলম। 4টা কলাম করব। গুড। তাহলে এক্সারসাইজ 4 নাম্বার, এক্সারসাইজ 4, এক্সারসাইজ আর কি সলিউশন পিডিএফ কি দেখতেছো? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। এক্সারসাইজ 4, স্যার এটা কি এক্সারসাইজ পাস হবে। সরি এক্সারসাইজ 5 হবে। গুড, এই জন্য তো বলি মিলে না কেন। এই যে এক্সারসাইজ 5, আমাদের ক্লাস হলো 100 থেকে 200 এরকম করে 500 থেকে 600 পর্যন্ত ছিল, আর ফ্রিকোয়েন্সি আমাদের 8 থেকে শুরু করে 7 পর্যন্ত ছিল। লেস দেন ফ্রিকোয়েন্সি প্রথমে 8, 8 এর সাথে এই 12 যোগ করে 20, 20 এর সাথে 20 যোগ করে 40, 40 এর সাথে 15 যোগ করে 55 এবং যোগ করে 62। মোর দেনটা কি উপর থেকে শুরু করি নিচ থেকে শুরু করি আমরা? নিচের থেকে থেকে। শুরু। তাহলে এই যে 7, এখানে 7, 7 এর সাথে 15 যোগ করে 22, 22 এর সাথে 20 যোগ করে 42, 42 এর সাথে 12 যোগ করে 54, 54 এর সাথে 8 যোগ করে 62। তো লেস দেন মোর দেন ক্লিয়ার? জি স্যার। জি ভাই। এবার আসেন এই 8 লেস দেনের ক্ষেত্রে যে 8, এই 8টা বসাবে কি 100 করে নাকি 200 করে বলো তো দেখি? 200 করে ভাইয়া। গুড।
তাহলে এই যে 200 বরাবর আমরা 200 বরাবর এখানে 8 দিলাম। এরপরে এখানে 300 এর ঘরে আমরা দিব কত 20। এই যে 300 এর ঘরে আমরা দিছি এখানে 20। এরপরে 400 করে দিব কত 40। এই যে 400 এর ঘরে করে আমরা দিছি হলো 40। এরপরে 500 দিয়ে 55, তাহলে যে 500 বরাবর আমরা এখানে 55 দিছি, আর এখানে আছে 600 মধ্যে 62, তাহলে যে 600 বরাবর আমরা এই যে এখানে 62 দিছি। তাহলে দেখেন শুরু হয়েছে 8 থেকে, তাহলে এই যে এখান থেকে শুরু করে এই যে এখানে গেছে, এখানে গেছে, এখানে 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 এই 62 পর্যন্ত। তাহলে দেখেন লেস দেনের ক্ষেত্রে এই যে 200 ঘরটা গ্যাপ ছিল, তাহলে এখান থেকে এই পর্যন্ত আপনি ডট ডট দিতে পারেন অথবা এরকম একটা লিংক করে দিবেন। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার মোট দেন। বলেন যে দেখি এই যে 62 এটা কার করে দিব, 100 করে নাকি 200 করে? 100 করে ভাইয়া। 100 করে। তাহলে এই যে 100 এর ঘরে এই যে এখানে 62। এরপরে 200 করে দিব 54, তাহলে 200 এর ঘরে সমান সমান কত 54। এরপরে যে মান এগুলো আমরা দিছি, তাহলে লেস দেন বরাবর দিছি এবং মোর দেন বরাবর আমরা এখানে দিলাম। এই যে পর্যন্ত আছে, সর্বশেষ 500 পর্যন্ত আছে 8। দেখেন এই যে 600 এর ঘরটা কিন্তু গ্যাপ আছে, তাহলে এই 500 এবং 600 মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা আপনার ডট ডট দিতে পারেন অথবা এরকম অ্যারো দিতে পারেন। বুঝতে পারছি সবাই না? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এইবার আছে কাজ হচ্ছে আমাদের, যেহেতু আমাদের মিডিয়ান করতে বলছে, তাহলে লেস দেন এবং মোর দেন যে বিন্দুতে ক্লোজ করবে আমরা ওই বরাবর যাব। এখানে ক্লোজ করছে, তাহলে আমরা এই বরাবর স্কেল ধরে নিচের দিকে টান দেব। আর যে এই মাঝখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটা এক একজন এক এক রকম আসতে পারে, তো আমরা ওই কনফিউশন মার্কের ভ্যালু না দিয়ে আমরা সূত্র ফলাবো। সূত্র ফলে যে মানটা হবে ওই মানটাই আমরা এখানে দিব। তাহলে এই বরাবর ডাক দিলাম, এখানে মিডিয়ান সমান সমান মানটা একদম বের করতেছি, কত মান বের হয়। তাহলে মিডিয়ান বের করার সূত্র আমরা জানি a প্লাস n/2 মাইনাস পিসিএফ ডিভাইড fm ইনটু c। এখন এই মিডিয়ানটা কোন ক্লাসে আছে তা বের করার সূত্র কোনটা, এই যে n/2। তাহলে লিখছি সাইজ অফ n/2 TA স্টাম, অর n এর মান ছিল 62, 62 2 দ্বারা ভাগ করেছি 31 TA স্টাম। আর এই 31 টাকে কি বুট দানে করে দেব নাকি লেস দানে করে দেখি, বলো তো দেখি। লেস দেনের ঘরে। তাহলে 31 কোথায় আছে বলো? 31 আছে 40 এর ঘরে। 40 এর ফিকিউ আছে, যার ক্লাস হচ্ছে 300 থেকে কত 400। 400। তাহলে এখানে লিখছি দ্যাট লাইস ইন ক্লাস, মানে 300 থেকে 400 ক্লাসের মধ্যে আছে। তাহলে এই ক্লাসের মধ্যে হাইয়েস্ট কত, সরি লোয়েস্ট কত, 300 না 400? 300 ভাইয়া। তাহলে এল এর মান হচ্ছে 300, n/2 এর মান 31, পিসিএফ আমরা এখানে ধরছিলাম হচ্ছে 40। তাহলে 40 এর প্রিভিয়াস কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 20 ভাইয়া। 20। আর এফ এর মানে মিডিয়ান অফ ফ্রিকোয়েন্সি, তাহলে মিডিয়ানটা কোন ক্লাসে ছিল 300 থেকে 400, তার ফ্রিকোয়েন্সি কত? 20। ফ্রিকোয়েন্সি 20। 20 ভাইয়া। 20। তাহলে দেখো এই অঙ্কে পিসিএফ ও 20, এফএম ও কত 20, আবার দুটো একত্রে করে ফেলাই না কিন্তু, হ্যাঁ। তাহলে এফএম এবং পিসিএফ দুইটাই 20, আর ব্যবধান 300 থেকে 400 ব্যবধান হচ্ছে 100। ঠিক আছে, আর এই মানটা আমরা এখানে বসাইছি 300 প্লাস এর মান ছিল 31 মাইনাস 20 ডিভাইডেড 20 ইন্টু 100। তাহলে এখানে ক্যালকুলেশন করব, এই দুটো বিয়োগফল হচ্ছে 11, 11 20 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, এর সাথে যা হবে এটা আবার 300 সাথে যোগ করব। তাহলে 11 20 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত হয়, এটা দ্বারা এটা যদি কাটি তাহলে হয় কত 5 নাকি 5, আর এখানে বিয়োগফল হচ্ছে 11, তাহলে 5 11 55, 55 এর সাথে 300 যোগ করে কত হয় 355। ঠিক আছে, জি স্যার। তাহলে এই যে জি ভাই। মিডিয়ানের মান আমরা এখানে লিখছি 355। ক্লিয়ার? জি স্যার। এখন ব্যাখ্যা যদি আমরা লিখি, বলতো দেখি আমাদের এভরি 5 স্কয়ার কত ইউনিট এই অঙ্কের জন্য, এই এক্স এর ইউনিট কত? স্যার আমরা এক এক ঘরকে 10 করে ধরছি। না 10 করে তুমি ব্যবধান ধরছো, আমি বলছি আমি যখন ব্যাখ্যা দিব তখন এভরি 5 স্কয়ার সমান সমান কত ইউনিট, ইউনিটে কত 100 ইউনিট। 100 ইউনিট। তাহলে লিখছি ওএক্স, এই যে এভরি 5 স্কয়ার ওএক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট 100 ইউনিট, এন্ড ওয়াই অক্ষে এখানে এভরি 5 স্কয়ার কে আমরা কত করে নিছি বলো তো দেখি, ব্যবধানটা কত করে হইছে? 100 করে ভাইয়া। না ওয়াই অক্ষে কি 100 নাকি 10? 10 করে। তাহলে 10 ইউনিটস। ঠিক আছে,
জি ভাইয়া। তাহলে এই অজিব থেকে লেস দেন এবং মোর দেন, লেস দেন এবং মোর দেন করার পরে মিডিয়ান চাবে। এই অজিব থেকে এইটুকু প্রশ্ন চাবে যে যদি অজিব থেকে মিডিয়ান করতে বলে তাহলে অবশ্যই বাধ্যতামূলক ভাবে আমাদের লেস দেন এবং মোর দেন দুটোই করতে হবে। আর যদি প্রশ্নে যেটা বলা থাকবে লেস দেন করতে বলে আর মোর দেন করতে বলে যেটাই করতে বলে আমরা ওইটাই করবো, ঠিক আছে? আর লেস দেন মোর দেন কি করবো আর কিভাবে ছিল আরেকটা বলছিলাম যে অজিবের সাথে একটা যদি এস থাকে, ঠিক আছে, অজিবস যদি একটা এস থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লেস দেন করবো না মোর দেন না দুইটাই করবো? দুইটাই করব। দুইটাই করবো। তাহলে দুইটা করব কখন? প্রথম কথা হচ্ছে যখন মিডিয়ান বের করতে বলবে, অজিবের সাথে যখন একটা এস থাকবে অথবা প্রশ্নে উল্লেখ থাকবে, এই তিনটা ক্ষেত্রে আমরা লেস দেন মোর দেন উভয় করবো। আর এই তিনটার বাদে আর জামিয়া থাকো যদি কয় অজিব তাহলে আমরা একটাই করবো, ঠিক আছে? আর যদি বলে দেয় লেস দেন অজিব তাহলে আমরা তো লেস দেন লেখাই আছে। আর লেস দেন মোর দেন যদি লেখা না থাকে তাহলে দেখবো যে মিডিয়ান বের করতে বলছে নাকি অজিবের সাথে একটা এস আছে। এই দুইটা কথা যদি থাকে তাহলে লেস দেন মোর দেন দুইটা, আর না থাকলে আমরা একটাই করবো, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এরই মাধ্যমে আমাদের এখানে শেষ হয়ে গেল। এখন যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন পুরো চ্যাপ্টার নিয়ে। ভাই ওই যে হাইপোথিসিসের দিছে 2022 সালে প্রশ্নটা গুলো ছিল ভাই, ওটা একটু জাস্ট দেখাই দিতে বলছিল। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি রেকর্ডটা বন্ধ করে ফেলাইছিলাম, রেকর্ডটা তাহলে 2022 সালে আমাদের প্রথম যে প্রশ্ন পার্ট সি যে প্রশ্নটা এটা আমাদের বলছে ক্যাপিটাল এন্ড প্রফিট অফ এ ফার্ম শো ইন দা ফলোইং টেবিল। আমরা বলছিলাম যে টেবিলের মধ্যে প্রথম যারা থাকবে তাকে আমরা সবসময় এক্স ধরবো আর দ্বিতীয় যারা থাকবে সেটা সবসময় কি থাকবে বলো দেখি? ওয়াই, ঠিক আছে? তাহলে এখানে ক্যাপিটাল হচ্ছে এক্স আর প্রফিট হচ্ছে কি ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই এর মানটা আমাদের সরাসরি প্রশ্নে দিয়ে আছে। এখন এক নম্বর প্রশ্নে বলছে কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন। কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন মানে কি স্মল লেটার আর নাকি ক্যাপিটাল লেটার আর বলো তো দেখি? স্মল লেটারের আর। স্মল লেটারে আর। তাহলে এই কোইফিশিয়েন্ট অফ কোরিলেশন করার জন্য আমরা কয়টা কলাম করি? 5টা। 5টা স্যার। 5টা। কি কি? এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ঠিক আছে না? হ্যাঁ স্যার। তাহলে আমরা এক নাম্বার প্রশ্ন থেকে আমরা এই কোইফিশিয়েন্ট অফ কোরিলেশনটা বুঝতে পারলাম। এরপরে 2 নাম্বার প্রশ্ন বলছে যে রিগ্রেশন ইকুয়েশন করতে বলে অফ প্রফিট অন ক্যাপিটাল। আমরা জানি রিগ্রেশন ইকুয়েশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স অন ওয়াই, আরেকটা হচ্ছে ওয়াই অন এক্স। এন্ড আমাদের এই অঙ্কে কোনটা হবে? আমাদের প্রশ্ন হচ্ছে প্রফিট অন এক্স। আমাদের বলছিলাম ক্যাপিটাল মানে আমরা এক্স ধরবো আর প্রফিট মানে কি ধরবো? ওয়াই ধরবো। তাহলে বলছে প্রফিট অন ক্যাপিটাল, তার মানে এক্স অন ওয়াই নাকি ওয়াই অন এক্স বলো তো দেখি? ওয়াই অন ওয়াই এক্স। অন ওয়াই অন এক্স। তাহলে এই ওয়াই অন এক্স, তাহলে ওয়াই অন এক্স এর সূত্র আমরা জানি ওয়াই মাইনাস ওয়াই বার সমান সমান। এখন এই রিগ্রেশন ইকুয়েশন সূত্র দুইটা, একটা বড় একটা কি ছোট। আমাদের এই প্রশ্নে যে তথ্য দিয়ে আছে এই তথ্য দিয়ে আমরা কি বড়টা অ্যাপ্লাই করব না ছোটটা অ্যাপ্লাই করব? চলকেরটা অ্যাপ্লাই করব। তাহলে চলকের ক্ষেত্রে আমরা কি জানি বি ওয়াই এক্স নাকি ইনটু এক্স মাইনাস কি এক্স বার, ঠিক আছে? সবাই কি আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি? জি স্যার। জি ওকে, স্যার। এখন বলো তো এই বি ওয়াই এক্স এর সূত্রটা কারোর কি মনে আছে? বি ওয়াই এক্স এর সূত্রটা উপরে তো আমাদের এই আর এর মান বের করে যা আছে তাই, তাই তো? এখন নিচে কি এক্স এরটা আসবে নাকি ওয়াই এরটা আসবে বলো তো দেখি? এক্স এরটা আসবে। নিচে এক্স এরটা, যার উপর নির্ভরশীল তারটা হচ্ছে নিচে আসে। গুড। তাহলে এই সমীকরণ ফালি এখানে একটা মান তুমি বের করবে। তাহলে মনে করো মানটা এরকম হলো যে ওয়াই সমান সমান 5x প্লাস হচ্ছে 30। মনে করো মানটা এই একটা মান হলো। এখন আমাদের 3 নম্বর প্রশ্নে বলছে হোয়াট শুড বি দা প্রফিট, প্রফিট কত হবে হোয়েন ক্যাপিটাল 32। তাহলে প্রফিট মানে ওয়াই, ক্যাপিটাল মানে এক্স, তার মানে এই এক্স এর মান দিয়ে আছে 32 আর ওয়াই এর মানটা বের করতে বলছে। তাহলে যে ওয়াই এর যে সমীকরণ পাইছি এখানে 5x, তাহলে এই এক্স এর মানটা আমাদের প্রশ্নে কত দিয়ে আছে?
32 তাহলে 32 এর সাথে 5 গুণ করে তাহলে 30 দ্বারা যোগ করলে আমরা এই প্রফিটের মানটা পাবো। বুঝতে পারছি সবাই? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, এবার আসেন আমরা 2 নাম্বার প্রশ্নটা দেখব। এই 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের হাইপোথিসিস চ্যাপ্টারের অঙ্ক। হাইপোথিসিস চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা কয়টা সূত্র দেখাইছিলাম একটু বলেন তো দেখি। একটা, দুইটা না তিনটা? বলেন। 3টা তিনটা। প্রথম সূত্রটা কি ছিল? যখন প্রশ্নে একটা মিন একটা এজে থাকে। ঠিক আছে? 2 নাম্বারটা কি ছিল একটু বলেন তো দেখি। 2টা মেন 2টা এসডি আর 3 নাম্বারটা 2টা মেন 2টা মিন। আমরা তোমাদের 2 এবং 3 অর্থাৎ 2টা মিন 2টা এজে 2 শুধুমাত্র 2টা মিনের সূত্র দেখাইছিলাম, তাই না? তোমাদের পরীক্ষায় একটা মিন যখন তখন সূত্রটা কি? জেড টেস্ট সমান সমান সূত্রটা কি মনে আছে কারো? x bar minus mu divided sigma divided root over n. গুড, ধন্যবাদ ম্যাডাম। এটা হচ্ছে যখন আমাদের প্রশ্নে একটা মিন এবং একটা এসডি থাকবে তখন সূত্র হচ্ছে এইটা। এটা হলো জেড টেস্ট। যদি টি টেস্ট হয় তাহলে এই মিনের মিউ পরিবর্তে কি হবে বলো তো দেখি? এস এস হয়ে যাবে। এই সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিশন, এস মানে কি স্ট্যান্ডার্ড ডিভিশন। এখন আমরা প্রশ্নটা একটু পড়ি কি লেখা আছে। প্রশ্নে বলছে দ্য মিন ওয়েটেড অফ 35 ফ্লাওয়ার টিস ইজ কত? 3.5 ফিট। অর্থাৎ 35টার মিন দিয়ে আছে 3.5। তাহলে মোট ফ্লাওয়ার কয়টা? 35টা। তাহলে এই 35 কার মান? এন এর মান এন এর মান, যার মিন দিয়ে আছে 3.5। তাহলে মিন মানে কি? এক্স বারের মান, তাই না? তাহলে 35টা ফ্লাওয়ার, এখানে এন মানে 35, যার মিন দিয়ে আছে 3.5 এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে 1.2। স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কি? সিগমা। তাহলে প্রথম লাইনে পেলাম আমরা তিনটা মান। এক, এন এর মান 35, 2 এক্স বারের মান 3.5, 3 সিগমার মান 1.02। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসেন এট 0.05। আমরা সিগনিফিক্যান্ট লেভেল জানি দুইটা, একটা 1% একটা 5%। তাহলে 0.05 মানে কয় পার্সেন্ট করতে বলছে? 5%. তাহলে 5% মানে কি? প্লাস মাইনাস 1.96। তাহলে এটা হলো 5% কে ইন্ডিকেট করছে। এখন প্রশ্ন সেই অঙ্ক করার জন্য আমাদের চারটা মান লাগে। এক হলো এক্স বার, যার মান দিয়ে আছে কত? 3.5। মিউ, মিউ মানে পপুলেশন মিন, যেটা এখন পর্যন্ত পাই নাই। সিগমা মানে এসডি, যার মান পাইছি 1.02। এন মানে 35। আর পুরো প্রশ্নটা দেখি। এখন আমাদের বাকি আছে শুধুমাত্র এই মিউটা। প্রশ্ন বলছে লেভেল ইজ দ্য অবজার্ভ ফ্রিকোয়েন্সি ক্যান 4.8। তাহলে মোট ফ্রিকোয়েন্সি আমাদের ছিল 4.8, দ্যাট মিন্স পপুলেশন মিন। মিউ হচ্ছে পপুলেশন মিন। তাহলে এখানে এক্স বারের মান দিয়ে আছে আমাদের 3.5, মিউর মান দিয়ে আছে 4.8, সিগমার মান দিয়ে আছে হচ্ছে 1.02, আর এন এর মান দিয়ে আছে 35। আচ্ছা, যদি আমি মানটা বসাই তাহলে 3.5 মাইনাস 4.8 ডিভাইডেড বাই সিগমার মান 1.02 ডিভাইডেড বাই রুট ওভার 35। একটু ক্যালকুলেটর নাও তো দিক হাতে। উপরে থাকবে মাইনাস কত ধ্যান তো? 4 থেকে 1 আর 3, 1.3 মনে হয়। আর নিচেরটা ক্যালকুলেশন 35 এর রুট, তারপরে 1.02 ভাগ অ্যান্সার সমান। জিরো পয়েন্ট ওয়ান সেভেন 0.17। ওকে, এখানে এই দুটো ভাগ করেন ম্যাডাম, কত হয়? মাইনাস হবে 7.65. 7.65। ওকে, ঠিক আছে। তাহলে এই যে মানটা আমরা পাইলাম এটা হলো জেড এর মান পাইলাম নাকি? আর প্রশ্ন হচ্ছে
এটা মাইনাস মান, এটা কি অ্যাবসলিউট করার পরে কি মাইনাস হবে না প্লাস হয়ে যাবে? প্লাস হবে। তাহলে অ্যাবসলিউট জেটের মান হচ্ছে 7.65, শুধু জেড কিন্তু মাইনাস, কিন্তু অ্যাবসলিউট করার পরে এটা প্লাস হয়ে গেল। হ্যাঁ, এইটা হচ্ছে ক্যালকুলেট ভ্যালু, আর এই যে 5% এটা হলো টেবিল ভ্যালু। তাহলে বলা তো দেখি ক্যালকুলেট ভ্যালু বড় না ছোট? বড়। তাহলে বড় হলে নাল কি অ্যাকসেপ্ট না রিজেক্ট? রিজেক্ট। রিজেক্ট। শেষ অঙ্ক। 4 মার্ক, আর এটা আমাদের 10, তাহলে টোটাল 14 মার্ক। বুঝতে পারছি? ভাই একটা কথা ছিল, কথাটা হলো ভাই ওই যে 0.05 এটা কিসের মানটা জানি বললেন ভাই? 0.05 আমাদের সিগনিফিক্যান্ট লেভেল কয়টা? দুইটা ভাই, কি কি পার্সেন্ট? দুইটা, একটা 5% আর একটা 1%। তাহলে 5% ভাঙালে কত হয়? 0.05, আর 1% ভাঙালে কি হয়? 0.01। ঠিক আছে? ঠিক আছে। এখানে বলা আছে 0.05 লেভেল, মানে 0.05 মানে 5% সিগনিফিক্যান্ট লেভেলকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের 22 সালে প্রশ্ন দেখানো শেষ। এখন আমাকে একটু বলাতে দেখি, এই যে আমাদের পুরা যারা প্রথম থেকে ক্লাস করছে, এই যে লেকচার শিট আমাদের এই পর্যন্ত ছিল, এই কয়টা আমি অঙ্ক করে দিছিলাম। ঠিক আছে? এখন করানোর পরে এই দুইটা প্রশ্ন 2022 আইছে। এখন বলতো এই পুরো লেকচার শিট করার পর এই দুইটা অঙ্ক কি পারার মতো প্রশ্ন নাকি না পারার মতো প্রশ্ন ছিল? আমি তো 22 সাল তো আলাদা করে দিছি, 22 সাল তো আমি ঢুকাই নাই। বলতো দেখি এই দুইটা প্রশ্ন কি পারার মতো ছিল এই শিট থেকে করার পরে? জি ভাইয়া, পারার মতোই। পারার মতোই ছিল যদি প্র্যাকটিস যদি করেন, বা আপনারা যদি প্র্যাকটিস যদি করেন, তাহলে আশা করি 2023 সালে এরকম প্রশ্ন 2 সেট প্রশ্ন হবে। আর সবচেয়ে বড় কথা আরেকটা একটু বলি, এই চ্যাপ্টার থেকে কিন্তু 24 মার্কের প্রশ্ন আসে, মাঝে মাঝে দেখা যায়। তাহলে 24 মার্ক মানে পার্ট সি তে 2টা ম্যাথ এবং পার্ট বি তে 1টা ম্যাথ, অর্থাৎ রিসার্চে যে 24 মার্কের ম্যাথ হয় এই পুরো ম্যাথটাই আমাদের এই 6 নাম্বার চ্যাপ্টার থেকে আসে। অর্থাৎ এই 6 নাম্বার চ্যাপ্টারটা আমরা সবাই গুরুত্ব সহকারে করব। আমি রেকর্ড ক্লাস এখানে শেষ করছি। এখন